প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তারপরে শিফটিং ল্যাপ্লাস, এখন দেখব ইনভার্স ল্যাপ্লাস। তো ইনভার্স ল্যাপ্লাসটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ঠিক উল্টা প্রসেস করব। সাপোজ আগে যেভাবে শিখছি যে ল্যাপ্লাস অফ সি থাকলে কি হয়, সি বাই এস। তো ল্যাপ্লাস ইনভার্সে এটা কি হয়, ল্যাপ্লাস ইনভার্সে উল্টাটা। তাহলে সি বাই এস যদি থাকে তাহলে আমরা কি লিখব, সি। ল্যাপ্লাসে কি ছিল, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন থাকলে হয়তো এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস অন। ল্যাপ্লাস ইনভার্স কি, জাস্ট এর উল্টা। এই পার্টটা থাকবে, আপনাকে এই পার্টটা লিখতে হবে। তো এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস অন থাকলো, তাহলে আপনাকে লিখতে হবে টি টু দি পাওয়ার এন। মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ঠিক উল্টা প্রসেসটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স। তো আরও যেসব সূত্র আমরা শিখছিলাম, যেমন ল্যাপ্লাস অফ কস এটি, এটা এগুলো কি হচ্ছিল, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ইনভার্সে এই সূত্রটা দাঁড়ায় ল্যাপ্লাস ইনভার্স, এই ডান সাইডের পার্টটা থাকবে, তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে, আপনাকে লিখতে হবে কি, কস এটি। সামহাও আপনাকে এই প্রসেসটা বানিয়ে নিতে হবে ম্যাথ থেকে, যে ল্যাপ্লাস ইনভার্স বললে। দেন আসে সাইন এটি এর সূত্র। সাইন এটি এর সূত্রতে উপরে থাকে এ, নিচে থাকে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ইনভার্সে এই সূত্রটা হবে, ডান পাশটা এই পাশে আসলো, এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের লিখতে হবে সাইন এটি। দেন সূত্রটা ছিল যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, আমরা কি লিখতেছিলাম, অন বাই এস মাইনাস এ। ল্যাপ্লাস ইনভার্সে এটা করলে হবে, আপনার ডান সাইডটা আসবে অন বাই এস মাইনাস এ, যদি বানায় আমরা এই ফর্মটাতে বানাইলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এটি। তার মানে দেখেন এই প্রসেসটার ঠিক উল্টাটা হচ্ছে এটা, ইনভার্সটা। ইনভার্স বলতে কি, উল্টাই বোঝায়। তো সব সূত্র আমরা যে সূত্রগুলো শিখছি সবগুলোর এমন ইনভার্স ফর্মে করতে হবে। কিছু ম্যাথ করলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখন ম্যাথ দেখাবো, আশা করি বুঝবেন। সাপোজ ফার্স্ট ম্যাথটা যদি লিখি, ল্যাপ্লাস অফ ছিল এখানে অন বাই এস, এটা ল্যাপ্লাস ইনভার্স অন বাই এস। তাহলে এটাকে যদি ইনভার্স করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে অন হবে। কারণ আমরা জানতাম যে ল্যাপ্লাস অফ কনস্ট্যান্ট ভ্যালুকে করলে কি হয়, সি বাই এস। তাহলে এখানে কি করছিলাম, অনকে করলে আসে অন বাই এস। তো এটাকে যদি আমি ইনভার্সে করি তাহলে এই ফর্মটাতে আসে। তো ছোট ছোট কিছু পার্ট আগে দেখাই, তারপরে বড় ম্যাথে ঢুকবো। দেন আসে ল্যাপ্লাস ইনভার্স অন বাই এস মাইনাস থ্রি। তাহলে এটা কি হবে, ই টু দি পাওয়ার থ্রি টি। কারণ ল্যাপ্লাসের সূত্রটা কি ছিল আমাদের, ই টু দি পাওয়ার থ্রি টি থাকলে আসে অন বাই এস মাইনাস থ্রি। তো জাস্ট এর উল্টা প্রসেস, একটু রিলেট করতে পারলেই বুঝবেন উল্টা প্রসেস। তো একটা বড় ম্যাথে চলে যায়, যেমন টাইপের ম্যাথ আমাদের দিবে। তো আছে ল্যাপ্লাস ইনভার্স টেন বাই এস প্লাস থ্রি এর হোল ফোর। তাহলে এখানে দেখে প্রথমে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এটা কোন টার্মে আনা যায়, কোন টার্মটাতে আনলে এটা পারফেক্টেবল হয়। তো এখানে এর মান কত আছে, এর মান আছে থ্রি। তাহলে আমাদের উপরে একটা থ্রি ফ্যাক্টোরিয়াল আনবো। তো থ্রি ফ্যাক্টোরিয়াল কেন আনবো, সেটা হচ্ছে কারণ এখানে প্রসেসটা হচ্ছে, আমি উপরে একটা থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে নিলাম, নিচে আসতেছে কি, ফর্মটাতে যদি ভাঙায় এস মাইনাস থ্রি, আর পাওয়ারে আসতেছে কত, থ্রি প্লাস অন, এই জিনিসটা আসতেছে ল্যাপ্লাস ইনভার্সে। তো উপরে কত ছিল, টেন ছিল, এক্সট্রা কত আনছে, থ্রি আনছি।
তাহলে উপরে 10টা 10ই থাকলো, নিচে 3 দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে এইখানে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1, তাহলে এখানে কত 6 আসে। তো এই প্রসেসটা যদি করি, ল্যাপ্লাস ইনভার্সে আসলো, তাহলে আমার সূত্র অনুযায়ী একটা সূত্র ছিল না, টি টু দি পাওয়ার এন এর সূত্রটা কি থাকতো? এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তো দেখেন তো এই ফর্মটাতে আর এই ফর্মটা এক কিনা? এন ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আর এইখানের মানটা কত? এন 3 প্লাস 1, তাহলে এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 এই ফিগারটাতে আসছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3 2 5 কাটা যায়, 2 10 কাটা যায়, তাহলে 5/3 থাকে, কনস্ট্যান্টটাকে আগে নিয়ে আসলাম। তো এইখানে যে টার্মিনেটরটা থাকে এটার জন্য কি আসে? টি কিউব, আর এখানে আসে ই টু দি পাওয়ার -3t। তো টি কিউবটা কেন আসছে? টি কিউবটা আসছে 3 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, আর ই টু দি পাওয়ার -3টা কোন জায়গা থেকে আসছে? আর 1 বাই এস মাইনাস 3 বা এস মাইনাস এস মাইনাস 3, মানে মাইনাস থাকলে কি হয়? ল্যাপ্লাসে ই টু দি পাওয়ার -80 থাকলে আসতো কি 1 বাই এস মাইনাস মাইনাস এ, তাহলে আসে 1 বাই এস প্লাস এ। ঠিক এই ফর্মটার জন্য ই টু দি পাওয়ার -3t আসছে, যেটা হচ্ছে এখানে অ্যান্সার। তো পুরো প্রসেসটা প্রথম থেকে আরেকবার বলি আপনাদের। আছে কি 10 বাই এস প্লাস 3 এর পাওয়ার 4। তো আমার প্রথমে দেখতেছে যে এখানে একটা পাওয়ার আছে, তাইলে আমার প্রথমে চিন্তা করতে হবে যে আমার সূত্রে কোনটাতে নিচে পাওয়ার থাকে। তো টি টু দি পাওয়ার এনটার সূত্রে পাওয়ার থাকে এন ফ্যাক্টোরিয়াল বাই এস প্লাস 1। তো নিচে তো পাওয়ার আছে কত? 4, তাহলে উপরে কত যাবে? এনটা যায়, এন প্লাস 1 উপরে এন যায়, তাহলে আমার প্রথমে কি উপরে এন ফ্যাক্টোরিয়াল আনতে হবে। এন ফ্যাক্টোরিয়ালের জন্য 3 ফ্যাক্টোরিয়াল আনছি, তো 3 ফ্যাক্টোরিয়ালটা এক্সট্রা, তাহলে এটাকে আমি ভাগ দিয়ে দিছি কত? 3 ইন্টু 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2। দেন কি করছে? এই ফিগারটা আসে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে এটা পাওয়ার যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার টি টু দি পাওয়ার 3 এর সূত্র এটুকু, আর কনস্ট্যান্ট পার্ট তো এটুকু ছিল। আর 1 বাই এস প্লাস 3 এর জন্য আসে ই টু দি পাওয়ার -3t। আই হোপ বুঝছেন, না হলে আরও কয়েকটা ম্যাথ দেখাবো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। ল্যাপ্লাসটার উল্টাটা চিন্তা করতে পারলেই এখানে ইজি হয়ে যাবে আপনাদের জন্য টপিকটা।